মাদ্রাসায় পড়ি, আধাবেলা কাম করি। ঈদ সবার জন্য আনন্দময় হলো, কারোর জন্য এই ঈদটাও জীবন যুদ্ধের একটা অংশ। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ক্ষুদে ব্যবসায়ী, যে তার জীবনের শুরুটা থেকেই কিন্তু জীবন যুদ্ধে নেমে পড়েছে। আজকে আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তার ঈদটা কেমন কাটছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। কিসে পড়ো? ওয়ান পড়ালেখা করো? মাদ্রাসা পড়ালেখার পাশাপাশি ব্যবসা কিভাবে করো? আধাবেলা মাদ্রাসায় পড়ি, আধাবেলা কাম করি। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার শুধু বাবা আছে। তুমি কেন ব্যবসা করো? বাসায় আর কেউ টাকা ইনকাম করে না? তোমার বাবা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ। কি হয়েছে? কম বড় বাবা আচ্ছা। রাজমিস্ত্রি কাম করতে যাই, দুটো হাত পড়ে গেছে। তোমার মা কি করে? আমার মা এদিকে টুপি মাছ বেচে। টুপি, তোমার মতোই টুপি মাস্ক বিক্রি করে। কয় ভাই বোন তোমরা? 3 ভাই। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আলেম। নাম কি? সামিরুল। একটা মজার বিষয় আছে, মজার না আসলে, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি বড় হয়ে কি হতে চাও। সে প্রশ্নের প্রতি উত্তরে বললো যে আমি বড় হয়ে আলেম হতে চাই। এই যে আলেম হতে চাই, এই প্রশ্নটার মানে উত্তরটা যে দিয়েছে আলেম হতে চাই, এই উত্তরটা কি কোনো সাধারণ উত্তর হতে পারে? একটা ছেলে নিজের জীবন যুদ্ধে এত ছোট থেকে নেমে সে নিজের লক্ষ্য স্থির করেছে, সে একজন আলেম হবে। সে হয়তো এই ছোট্ট বয়সে বুঝতে পেরেছে যে আলেমের মর্যাদা কতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। সেই হাদিসের বাস্তব প্রতিচ্ছবি হতে চায় এই ছোট ভাই। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।